ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আজকে হচ্ছে আমরা একটা জেএসপি কিভাবে রেজিস্ট্রেশন ফর্মে ইনসারশন করা লাগে, কিভাবে ওই ভ্যালুটা দেখা লাগে, এই দুটো জিনিস হয়তো আমরা দেখব। আচ্ছা, এখন ফার্স্টে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ইনসার্ট করার জন্য একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হবে। অর্থাৎ আমি যে কাজটা করতেছি এই কাজটা ইউজারকে দেখাইতে হবে যে আমি আপনার কাছ থেকে এই ডেটাগুলো চাই, তার কাছ থেকে আমি কিছু ডেটা নিয়ে সেটা হচ্ছে আগে আমরা ডেটাবেসে সেভ করব। সো এটা টোটালি আমরা করব হচ্ছে জেএসপি এর উপর। সো আগের দিন আমি হচ্ছে জেএসপি এর কনফিগারেশনটা দেখাইছিলাম, সেটা কনফিগার করে একটা পেজ হচ্ছে ক্রিয়েট করা লাগে বা একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করা লাগে। আজকে হচ্ছে আমরা ওই প্রজেক্ট ফাইলের উপর ভ্যারি করে এখানে হচ্ছে একটা ডেটাবেসে টেবিল ক্রিয়েট করব, দেন ওই টেবিলের মধ্যে আমরা হচ্ছে ভ্যালুগুলো রাখবো। তার মানে আমরা রিয়েল লাইফে যে প্রজেক্টটা করি একটা টেবিলের মধ্যে ভ্যালুগুলো রাখি ডেটাবেসে, দেন ওগুলো নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন কাজ করি। সেম কাজটা স্টার্টিংটা আমরা হচ্ছে আজকে থেকে শুরু করব। সো এখানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে একটা রেজিস্ট্রেশন ফর্ম করা, যে রেজিস্ট্রেশন ফর্মে আমরা হচ্ছে একটা সাইন আপ বা রেজিস্ট্রেশন একটা টাস্ক কমপ্লিট করব। সো আমরা রেজিস্ট্রেশন টাস্ক কমপ্লিট করতে গেলে মিনিমাম আমাদের যে ভ্যালুগুলো দরকার সেটা হচ্ছে একটা আইডি লাগবে। আইডিটা হচ্ছে আমরা বাই ডিফল্ট দিয়ে দিব, এটা অটোমেটিক ইনক্রিমেন্টালি হয়ে থাকবে। আর তারপর হচ্ছে কি একটা ইউজার নেম থাকবে, অর্থাৎ কোনো ব্যক্তি বা কেউ যদি ইউজার যদি রেজিস্ট্রেশন কমপ্লিট করে তার একটা ইউজার নেম থাকতে হবে, যে ইউজার নেমের এগেইনস্টে সেটা হচ্ছে পরবর্তীতে লগইন করবে। আচ্ছা, আর পরবর্তী কি আরেকটা লাগবে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা কি জন্য লাগবে, পাসওয়ার্ডটা নিয়ে আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ম্যাচিং করব, ম্যাচিং করে হয়তো পরবর্তীতে তাকে লগইনের যে অপশনটা সেই অপশনটা প্রোভাইড করব। সো তার মানে একটা ইউনিক আইডেন্টিটি থাকবে তার কাছে, একটা নাম্বারটা তো একটা কিছু থাকবে যেটা দিয়ে সে পরবর্তীতে লগইন করবে। সো আমাদের কাজ হচ্ছে এগুলো ট্র্যাক ডাউন করে আমাদের ডেটাবেস হচ্ছে সেভ করা, পরবর্তীতে এটার উপর ভ্যারি করে আমরা লগইন করব বা বিভিন্ন কাজ যেটা করব। সো আজকে হচ্ছে আমরা এই ফার্স্ট হচ্ছে ইনসারশন দেখব, অর্থাৎ কিভাবে আপনি ইউজার থেকে ভ্যালু নিব নিয়ে আমরা ডেটাবেস হচ্ছে সেভ করব। সো এটার জন্য সবার ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেটাবেসে টেবিল ক্রিয়েট করতে হবে। সো ডেটাবেসে টেবিল আশা করি আপনারা সবাই ক্রিয়েট করতে পারেন। তারপর আমি একটু দেখাই দিলাম আমাদের এখানে আমরা হচ্ছে ইউজার্স নামে একটা টেবিল ক্রিয়েট করতেছি, যেটা হচ্ছে ফার্স্ট কলাম হচ্ছে আইডি, যেটা প্রাইমারি কি এন্ড অটো ইনক্রিমেন্ট দেওয়া। সেকেন্ড ওয়ান হচ্ছে ইউজার নেম, যেটা হচ্ছে var2 দাও, অর্থাৎ এখানে আমাদের স্ট্রিং ভ্যালুস গুলো আসবে বা ক্যারেক্টার টাইপের ভ্যালু গুলো আসবে। লাস্ট হচ্ছে পাসওয়ার্ড দেওয়া, এটাও হচ্ছে আমাদের এই ক্যারেক্টার টাইপ বা স্ট্রিং টাইপের ভ্যালু থাকবে, কারণ আমরা পাসওয়ার্ড নিউমেরিকও দেই, অ্যালফাবেটিক্যালও দেই, যে কোনো কিছু দিতে পারি, ক্যারেক্টারিস্টিকও ইউজ করতে পারি। আচ্ছা, আমাদের টেবিল ক্রিয়েট করা শেষ। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ফর্ম ক্রিয়েট করা। সো ফর্ম ক্রিয়েট করা আপনারা মোটামুটি এটা শিখে আসছেন। সো এখানে আমরা যে কাজটা করতেছি একটা ফর্ম ক্রিয়েট করতেছি, আমাদের ডেটাবেস আর এখন আপাতত দরকার নেই। সো আমরা এখানে একটা ফর্ম ক্রিয়েট করতেছি, সিম্পল ফর্ম, যেই ফর্মে আমি হচ্ছে ইউজারের কাছ থেকে হচ্ছে দুইটা জিনিস নিব, একটা হচ্ছে নেম নিব, ইমেল নিব, আর একটা হচ্ছে পাসওয়ার্ড নিব, এই তিনটা জিনিস। আচ্ছা, ফার্স্ট আমরা কি করলাম, ইনসার্ট ইউজার হচ্ছে আমি একটা, আচ্ছা আমি আগে একটু আপনাদেরকে দেখাই নেই যে এটা দেখতে কি রকম, তারপরে হচ্ছে আমরা ডিজাইনিংটা দেখি যে কিভাবে আমরা ডিজাইন করতেছি। আচ্ছা, এখানে আমরা একটু ওয়েট করি, আমাদের সার্ভারটা যতক্ষণ না পর্যন্ত রান হচ্ছে। এখানে একটা দেখেন সার্ভার আপডেট লিস্ট আসতেছে, অ্যাডাপ্টার লিস্ট, ওইটা একটু ফুললি কমপ্লিট না হলে আমরা হচ্ছে স্টার্টিং করতে পারতেছি না। সো আমরা একটু ওয়েট করি, ওইটা কমপ্লিট হলে আমরা এখানে ফিনিশ বাটন পেয়ে যাবো। সবসময় আপনারা যখন এক্লিপস ইউজ করবেন, কোনো একটা ডিফিকাল্টিস যদি ফেস করেন, আপনারা দেখবেন যে কর্নারিংয়ে কোনো কাজ চলছে কিনা। অনেক সময় এরকম হয় যে আমরা কিছু যদি এখানে রান করতে যাই বা কিছু ডাউনলোড করতে যাই বা সার্ভার যদি রেডি করতে যাই, তখন দেখা গেছে যে আমাদের ইন্টারফেস দেখা যাচ্ছে ডান, বাট অ্যাকচুয়ালি ইন দ্য বিহাইন্ড দ্য সিন ওই কাজটা এখনো কমপ্লিট হয়নি। সেটা হচ্ছে এই কর্নারে আপনি দেখতে পারবেন যে কোন কাজটা আছে। তো সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি করতে পারবেন না। সো আমরা একটু কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করবো সবসময়।
সার্ভারটা হচ্ছে আমরা রেডি করলাম। সো যখন আমরা রান করব তখন হচ্ছে আমরা ফার্স্টে যে সার্ভারে রান করবো, সো রাইট ক্লিক করে রান অন সার্ভার দিব। তাহলে আমাদের জাস্ট প্রথমবার সার্ভারটা চুজ করা লাগবে। এখন আমরা ফার্স্টে যে কাজটা করতেছি, ইনসার্ট নিউ ইউজার দিব, দিয়ে হচ্ছে একটা নেম আইডি, আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে পাসওয়ার্ড। সো আমরা যেহেতু এগুলো জানি, সো এটা আমরা এত আলাদাভাবে চিন্তা করার কিছু নাই। সেই হচ্ছে এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি, এখানে আমরা পাসওয়ার্ড লিখব, ইনপুট টাইপটা পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড নিয়ে আমরা হচ্ছে এটা সেভ করব, এই তিনটা জিনিস। সো পাসওয়ার্ডের মতো আমাদের এখানে আরেকটা বক্স চলে আসছে। এইটুকু হচ্ছে আমরা মোটামুটি পারি ফ্রন্ট এন্ড ডিজাইন করাটা। এখন আমরা যে কাজটা করব, যে এইখান থেকে ইউজার যে নেমটা দিবে, ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, ওইটা নিয়ে হচ্ছে আমরা ডেটাবেসে সেভ করব। এটা হচ্ছে আমাদের জেএসপি ব্যাকএন্ডের কাজ। এখন এইটা করতে গেলে আমাদের কি করা লাগবে, আমাদের জেএসপির কিছু কোড লেখা লাগবে। তো ফার্স্টে যে কাজটা করা লাগবে, যেহেতু আমরা এখন এসকিউএল নিয়ে কাজ করতেছি, সো আমাদের এখানে হচ্ছে কিছু ড্রাইভার দরকার হবে। ড্রাইভার, এখন এই ড্রাইভার কই পাবো? আমরা যখন এসকিউএল প্লাস নিয়ে কাজ করবো, আমাদের একটা ওজেডিবিসি ড্রাইভার লাগবে, যেটার কাজই হচ্ছে যখন আমি ডেটাবেসের সাথে কানেকশন করব, সে যাতে তার লাইব্রেরির যে কমান্ডগুলো এগুলো নিয়ে কাজ করতে পারে। সো এই যে ড্রাইভারটা আছে, এই ড্রাইভারটা হচ্ছে আমাদেরকে ডাউনলোড করে আমাদের যে প্রজেক্ট ফাইল, ওই প্রজেক্ট ফাইলের লাইব্রেরিতে রাখতে হবে। সো আমরা যে কাজটা করব, এই যে ওজেডিবিসি একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে আমি অলরেডি দিয়ে দিব আপনাদের, সেইটা কপি করে এই যে এইখানে আমাদের দেখেন যে লিভ নামে একটা ফোল্ডার থাকবে। আমরা যখন প্রজেক্ট ফাইলে যাব এখান থেকে, কারণ শো ইন এক্সপ্লোরার দিব, এইখানে আমরা হচ্ছে এই যে ওয়েব ইনফোর মধ্যে লিভ নামে একটা ফোল্ডার পাবো। লিভ মানে হচ্ছে লাইব্রেরি। সো আমরা যে কাজটা করবো, এই ড্রাইভারটা হচ্ছে লাইব্রেরিতে হচ্ছে পেস্ট করে দেবো। সো ড্রাইভারটা কই পাবো? আমরা অনলাইন থেকে পাবো, ডাউনলোড করতে পারবো। আর আমি হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে দিব, যখন এই ফাইলটা দিব এটার মধ্যেই থাকবে। সো আপনারা এখান থেকে হচ্ছে জাস্ট কপি করে নেবেন। যখন এসকিউএল প্লাসের 21C এডিশনটা ইউজ করবো, আমাদের OJDBC 8 লাগবে। যদি আমরা অন্য ভার্সন ইউজ করি তাহলে কিন্তু অন্য ড্রাইভার লাগবে, সবগুলোর জন্য কিন্তু সেম ড্রাইভার না। সো ড্রাইভারটা অলরেডি আমার কাছে আছে। সো আমি হচ্ছে যে কাজটা করব, এই ড্রাইভার যেটা, এটা হচ্ছে একটু কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা আমাদের যে ফোল্ডারটা ছিল এই লিভের মধ্যে হচ্ছে পেস্ট করে দেব। এইটা হচ্ছে আমাদের এক নম্বর কাজ। দেন আরেকটা কাজ হচ্ছে যে আমি যে সার্ভারের সাথে কানেক্ট করতেছি, এটা কি টমক্যাট সার্ভার না? এই টমক্যাট সার্ভারটা কিন্তু আমরা একটা জায়গায় ডাউনলোড করে রাখছি, ওই সার্ভারের লাইব্রেরিতে হচ্ছে এটা আমরা পেস্ট করে দেব। সো দুইটা জায়গাতেই আমাদের কাজ করতে হবে। যদিও টমক্যাট সার্ভারের লাইব্রেরিতে পেস্ট করলে হয়ে যাওয়ার কথা, বাট কিছু কিছু সময় আমাদের প্রজেক্ট ফাইলে না থাকলেও ইস্যুস চলে আসে। সো আমরা ইস্যুসের জন্য সবসময় সেফ অপশন দেবো। সেই যে আমরা যেখানে টমক্যাটটা ডাউনলোড করতেছি ওই জায়গাটাতে আমরা ক্লিক করবো, দেন এখানে দেখবো লিভ নামে একটা ফোল্ডার আছে। সেই লিভ ফোল্ডারটাতে আমরা ক্লিক করে এইখানে হচ্ছে ওই OJDBC 8 যেটা, ওইটা হচ্ছে পেস্ট করে দেবো। সেটা যখন পেস্ট হয়ে যাবে, তখন আমাদের যে আমরা যে টমক্যাটের সাথে কানেকশন করতেছি, ওই টমক্যাটের লাইব্রেরির অনুযায়ী আমাদের যে কমান্ডগুলো দরকার, ওই কমান্ডগুলো পেয়ে যাবে। এইটা যদি আমরা না করি তাহলে হচ্ছে এইখানে আমরা কিছু কমান্ডস লিখবো, এই কমান্ডসগুলো কাজ করবে না। তো আমাদেরকে অবশ্যই ড্রাইভারটা হচ্ছে কপি করে নিতে হবে। দেন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি যখন এই ফাইলটা করবো, এতক্ষণ পর্যন্ত নর্মালি আমরা জেএসপি ফাইল ওপেন করে ফেলছি, কাজ করে ফেলছি। এখন যেহেতু আমি এসকিউএল এটার সাথে অ্যাডিশন করব, আমাকে এখানে একটা ইম্পোর্ট কমান্ড লিখতে হবে। সো যখন আমরা ফাইল খুলি, ফাইলের উপরে ইম্পোর্ট কমান্ডটা থাকে না, নর্মাল থাকে। সো ওইখানে ধরেন আমি যদি একটা ফাইল খুলে আপনাদের দেখাই, আরেকটা জেএসপি ফাইল, এখানে হয়তো লিখলাম আমি হচ্ছে এরকম নাম। সো এখানে দেখেন ইম্পোর্ট নামে কিন্তু আমাদের কোনো কমান্ড নাই। সো এখানে আমাদের ইম্পোর্ট একটা কমান্ড অ্যাড করতে হবে, যেটা দিয়ে হচ্ছে আমরা কি করব, এসকিউএলটা কাজ করব। সো এসকিউএল এর যে যত লাইব্রেরিজ আছে, ড্রাইভারস আছে, সবগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সো আমরা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট java.sql.star। এটা হচ্ছে আমাদের যে এন্টারপ্রাইজ এডিশন আছে, ওইটার মধ্যে হচ্ছে এসকিউএল নামে এরকম ক্লাস আছে, ওইটার ক্লাসের যা কিছু আছে সবকিছু নিয়ে আসবো, কারণ ওইটার ভিতরে ক্লাসের যে মেথডস আছে, অ্যাট্রিবিউটস আছে, সবগুলো আমরা ইউজ করবো এখানে। এই কারণে সেটা কই দেখতে পাবো, এখানে যে জাভা রিসোর্সের মধ্যে লাইব্রেরিজে গেলে দেখবেন যে এইখানে প্রচুর পরিমাণে হচ্ছে রিসোর্স আছে। এইখানে কোনো একটা জায়গায় এসকিউএল নামে হচ্ছে আপনাদের একটা লাইব্রেরি আছে, এখানে আপনারা ফাইন্ড আউট করার ট্রাই করবেন, এখানে আছে। সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ওই জাস্ট লাইব্রেরিটা কল করে নিচ্ছি।
এখন চলে আসে হচ্ছে আমাদের লাইব্রেরি কল করা শেষ, এখন আমরা আমাদের কাজ শুরু করব। সো ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কমান্ডগুলো যে আমরা দিলাম, অর্থাৎ আমাদের ফ্রন্ট এন্ড থেকে যে ইউজার আমাকে ভ্যালুগুলো দিবে, এই ভ্যালুগুলো আমার ব্যাক এন্ডে ক্যাপচার করা লাগবে। অর্থাৎ ইউজার যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে এই ফর্মটাতে কিছু লিখবে, লিখে হচ্ছে ইনসার্ট ক্লিক করবে। তো যদি ইনসার্টটা ক্লিক করে তখন আমাকে এটা ক্যাচ করা লাগবে। এটার জন্য ফার্স্টে যে কাজটা করা লাগবে, রেজিস্ট্রেশন ফর্মটা ক্রিয়েট করার পরে আমাকে কি মেথডে আমি হচ্ছে ভ্যালুগুলো নিব এটা আমাকে বলে দিতে হবে। কি মেথড মানে আমি গ্র্যাব করতে চাই কিভাবে। সো গ্র্যাব করার সিস্টেমটা হচ্ছে এখানে একটা মেথড আমরা লিখে দিই, মেথড। এই মেথডের কাজ হচ্ছে যে আমাকে বলে দেওয়া যে আমি এখান থেকে যদি কোনো ভ্যালু পাই ফিডব্যাক হিসেবে তাহলে ওটা কি করব। এখানে আমরা গেটও দিতে পারি, পোস্টও দিতে পারি। পোস্ট দিলে যে জিনিসটা হয় যে ভ্যালুগুলো যেগুলো যায় ওগুলো আমাদের এই উপরের ইউআরএল শো করবে না, কিন্তু যদি আমরা গেট মেথড দেই তাহলে আমরা যতগুলো ভ্যালু পাচ্ছি এখানে, যেমন নেম পাচ্ছি, ইমেল পাচ্ছি, পাসওয়ার্ড পাচ্ছি, ওগুলো আমাদের এই ইউআরএল এ শো করবে, এই ইউআরএল এ শো করবে। এখন এটা আমাদের কখন দরকার, ধরেন যেই জায়গা আমার একটু ভ্যালিডেশন করা দরকার যে আমি কি ভুল ইনফরমেশন দিলাম নাকি রাইট ইনফরমেশন দিলাম, ওই জায়গাগুলোতে আমরা হচ্ছে গেট মেথডটা ইউজ করতে পারি। যে আমি ইউআরএল দেখেই বুঝতে পারবো যে হ্যাঁ আমি ঠিকঠাক মতো সব আইডেন্টিফিকেশনগুলো দিচ্ছি। কিন্তু আমরা যদি রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশনের ইউজার নেম পাসওয়ার্ড এটা কি একটা সেনসিটিভ ডেটা না? এই জিনিসটা তো সবাই দেখতে পারবে না। সো ধরেন আপনি একটা রেজিস্ট্রেশন করলেন, আপনার পাশে দাঁড়ায় আছে কেউ একজন ইউআরএল দেখে আপনার আইডি আর পাসওয়ার্ড জেনে ফেললো, তাহলে তো সে অ্যাক্সেস পেয়ে যাবে। সো এটা আমাদের সিকিউর রাখতে হবে। সো এই কারণে আমরা হচ্ছে এখানে পোস্ট মেথড ইউজ করব। সো পোস্ট মেথড ইউজ করার কাজ হচ্ছে সেই ইউআরএল এ কোনো ডেটা শো করবে না, যে ডেটাটা সে ফিডব্যাক হিসেবে পাচ্ছে। তারপর আমরা আমাদের নরমালি যে রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করা শিখছি ওইটা করলাম, সাবমিট বাটন দিলাম, ভ্যালু দিয়ে দিলাম, ইনসার্ট শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে ফিডব্যাক দুইটা আসতেছে, ফিডব্যাক দুইটা আমরা কিভাবে গ্র্যাব করি, যে ট্র্যাকিং করি কিভাবে আমাদের খেলা আছে বুঝলাম। নেম দিয়ে আমরা ট্র্যাক করি। সেখানে প্রথম নেম দিয়ে আমরা নামটা দিচ্ছি হচ্ছে নেম, পরেরটা দিচ্ছি হচ্ছে ট্র্যাক করার জন্য ইমেল, আর এইটাতে ধরেন আমরা পাস দিচ্ছি, পাসওয়ার্ড না দিয়ে এখানে আমরা এইটাকে গ্র্যাব করার জন্য হচ্ছে পাস নামে হচ্ছে একটা তাকে আইডেন্টিফায়ার দিয়ে দিচ্ছি, যে তাকে যদি আমার নিয়ে কাজ করতে হয় যে কোনো জায়গায় তাহলে তাকে ইন্ডিকেট করার জন্য আমাকে ইউজ করতে হবে পাস, তার নামটা। এখানে ইউজ করতে হবে ইমেল, এখানে নেই। এই দুইটা সেম বলে যে সেম হবে এরকম না, ইমেল সেম আছে তার মানে ইমেল থাকতে হবে এরকম না। আপনি চাইলে ইমেল 1 2 3 4 দিতে পারেন, আইডেন্টিফায়ারের নেম ডিফারেন্ট হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন চলে আসে আইডেন্টিফায়ার দেওয়া শেষ, আমরা এই কয়েকটা নিয়ে নিলাম। এখন যে কাজটা করব আমরা এখানে হচ্ছে নেম নিব আর হচ্ছে ইমেল নিব। আচ্ছা পাসওয়ার্ডটা আমরা এই মুহূর্তে একটু বাদ দিই, পাসওয়ার্ডের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমাদের একটু কেস সেন্সিটিভ থাকে। সো পাসওয়ার্ডটা আমাদের কেস সেন্সিটিভ ম্যাচ করা লাগবে, এটা আমরা একটু পরে শিখবো, আমরা যখন প্রজেক্ট করবো তখন শিখে নিব। আপাতত আমরা ধরেন নেম আর ইমেলটাই হচ্ছে নিয়ে কাজ করব। আচ্ছা আমরা ডেটাবেস ইউজ করছি হচ্ছে, আচ্ছা আরেকটা ডেটাবেস আমরা ক্রিয়েট করে দিচ্ছি, সমস্যা নেই। এখানে ইউজার নামে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে দিই। এইটা আমরা হচ্ছে ইউজ করবো, ওই সেম, কোনো ডিফারেন্ট নেই, জাস্ট পাসওয়ার্ড কলমটা বাদ দিচ্ছি। কারণ কি একটু পাসওয়ার্ডের আমাদের একটু কেস সেন্সিটিভ আছে, এটা আমরা একটু পরে শিখবো, আর একটু বড় হলে শিখবো। এখানে কি হচ্ছে ইউজার 1 নামে হচ্ছে টেবিলটা ক্রিয়েট করলাম, যেখানে হচ্ছে নেম আর ইমেলটা রাখতেছি। আচ্ছা এখন চলে আসে হচ্ছে আমরা যেহেতু ইনসার্শনে কাজ করতেছি, অর্থাৎ নেম আর ইমেলটা আমরা ডেটাবেসে সেভ করবো, আমরা টার্গেট হচ্ছে এটা। সো আমরা এখন কি করব, নেম আর ইমেলটা হচ্ছে ইউজারের কাছ থেকে নিচ্ছি। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে গ্র্যাব করার কাজটা করব। সো আমরা নেম আর ইমেল যে নিচ্ছি দুইটাই কি স্ট্রিং না? এই যে এখানে আমরা কি নিচ্ছি, একটা টেক্সট হিসেবে নিচ্ছি, একটা ইমেল, দুইটাই কি স্ট্রিং আসবে না? সো অ্যাকচুয়ালি আমরা যত কিছু ফিডব্যাক পাই এই যে আমাদের ফর্ম থেকে সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি টেক্সট হিসেবে পাই।
সো টেক্সট হিসেবে যেহেতু পাই, ওগুলোকে আমাকে গ্র্যাব করার জন্য যে ভ্যারিয়েবল ইউজ করবো আমরা, ওটা হচ্ছে স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল হবে। সো আমরা একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নিলাম, সেটা হচ্ছে স্ট্রিং নেম আর স্ট্রিং ইমেল দিলাম। আচ্ছা, এইখান থেকে আমাদের জেএসপি কোড শুরু। জেএসপি স্টার্টিং এন্ড ক্লোজিং টাইপ হচ্ছে এটা। স্টার্টিং করতে হবে এখানে, আর যেখানে ক্লোজ শেষ হয়ে যাবে জেএসপি, ওইখানে আমরা পার্সেন্ট আর এই গ্রেটার দেন যে সাইনটা, এই সাইনটা দিয়ে স্টার্ট করবো। অর্থাৎ এইটার মাঝখানে আমাদের জেএসপির কোডটা লেখা লাগবে। সো আমরা এখন জেএসপি কোড লিখতেছি, এই কারণে আমরা যে কাজটা করলাম, জেএসপি স্টার্টিং দিলাম আর এন্ডিংটা হচ্ছে এখানে আছে, মাঝখানে হচ্ছে আমরা জেএসপির কোডগুলো লিখতেছি। সো একটা ভ্যারিয়েবল নিলাম, নিয়ে আমরা কি করব, রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। এইটা হচ্ছে আমাদের একটা মেথড। এই মেথডটার কাজ হচ্ছে এসকিউএল মেথড, এসকিউএল লাইব্রেরি মেথড। এটার কাজ হচ্ছে যে আমি যদি ওই পেজ থেকে, আগের পেজ থেকে কোনো একটা ফিডব্যাক পাই, অর্থাৎ আগের এখানে কাজ থেকে যদি কোনো ফিডব্যাক পাই, এখানে আমরা ফিডব্যাক পাবো কি, নেম আর ইমেল, সাবমিট যেহেতু দিয়ে দিচ্ছি, তো তার কাজ হচ্ছে যখনই সাবমিট বাটনটা মানে ইনসার্ট বাটনটা ক্লিক করবো, সেই ভ্যালুগুলো সাবমিট হিসেবে পাস করে দিবে। আর সাবমিট হিসেবে যে ভ্যালুগুলো পাবো, ওগুলোকে গ্র্যাব করার জন্য আমাদের যে মেথডটা ইউজ করা লাগে সেটা হচ্ছে রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার। সো রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার দিয়ে আমরা হচ্ছে ভিতরে তার নেমটা দিয়ে দিব। এইখানে আমাদের নেম কি, নেম হচ্ছে নেম, আর ইমেলের নেম হচ্ছে ইমেল। যদি এইখানে আমরা নেম দিতাম 1, তাহলে উপর আমাদের 1 দেওয়া লাগতো, এইখানে আমরা হচ্ছে তাহলে 1 ইউজ করতাম। বুঝতে পারছেন? এইটার সাথে কিন্তু আমাদের এই নেমের বা অন্য কিছু সম্পর্ক নাই, জাস্ট এটা গ্র্যাব করার জন্য। সো এইখানে যে নেমটা দিব আমরা আমাদের এই ফর্মের মধ্যে ইনপুট টাইপে, এখানেও সেম নেম দিতে হবে। সো আমরা প্রথমে নেম দিয়ে নেমটা একটা স্ট্রিং ভ্যারিয়েবলে রেখে দিলাম, সেকেন্ডে ইমেল দিয়ে ইমেল আরেকটা স্ট্রিং ভ্যারিয়েবল নেম দিয়ে দিলাম। এই দুইটার নেমও কিন্তু ডিফারেন্ট, এইটাও যে সেম হইতে হবে এরকম কোনো ক্রাইটেরিয়া নেই। অর্থাৎ এখানে কারোর সাথে কারো সেম হইতে হবে না। সেম হইতে হবে কার, যে এই নেম আর এখানে আমি যে ফিডব্যাক পাচ্ছি যে আমার রেজিস্ট্রেশন ফর্ম থেকে, ওইটার নেম দুইটা সেম হইতে হবে, কারণ সেম না হলে আমরা ট্র্যাক ডাউন করতে পারবো না। আচ্ছা, সো দুইটা ভ্যারিয়েবল আমার নেওয়া শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা ডেটাবেসের কানেকশন বিল্ড করতে হবে। ডেটাবেসের কানেকশন আমরা কিভাবে বিল্ড করব, আমাদের এসকিউএল প্লাস আছে, এসকিউএল প্লাসের সাথে আমরা কানেকশন বিল্ড করব। এই কানেকশন বিল্ডিং এর সময় বেসিক্যালি হচ্ছে আমাদের ওই যে ড্রাইভারটা আমি কপি করে নিলাম, ড্রাইভারটা দরকার পড়ে। সো ওই ড্রাইভার থেকে আমরা হচ্ছে একটা ক্লাস কল করব, যে ক্লাসটা হচ্ছে আমরা এখানে লোড করব, আর ওই ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে কি করব, আমাদের যে ওরাকল এসকিউএল ক্লাসের ইউজার নেম পাসওয়ার্ডগুলো পাস করব, দেন আমরা আমাদের কোয়েরিগুলো পাস করব। আচ্ছা, সবার ফার্স্টে যে কাজটা করতেছি, এই যে দুইটা যে প্যারামিটার ভ্যারিয়েবল নিলাম, এই দুইটা যদি নাল না হয় তখন আমি এই কাজটা করব। অর্থাৎ আমাদের ভ্যালু থাকতে হবে, দুইটার একটাতেও যদি ভ্যালু না থাকে, নেম বা ইমেল না থাকে, আমি ইনসার্ট করব না ডেটাবেসে। এটা হচ্ছে আমরা একটা ক্রাইটেরিয়া নিয়ে নিলাম। যদিও আমরা এই ফর্ম যখন ডিজাইন করি তখন এই রিকোয়ার্ড দিয়ে দেই, সো সে ভ্যালু ছাড়া আসলে সাবমিট করতেই পারবে না, বাট স্টিল ডাবল চেকিং এর জন্য আমরা হচ্ছে এখানে রাখি যে যদি কোনোভাবে নাল না হয় তখন সেই ক্ষেত্রে আমি এই কাজগুলো করবো। আর যদি নাল হয়ে যায় বাই ডিফল্ট বা কোনো একভাবে বা কোনো কারণে, তাহলে আমি এই প্রসিডিউরটা কমপ্লিট করবো না, কারণ নাল ভ্যালু তো আমি ডেটাবেসে ইনসার্ট করবো না, এটা আমার দরকার নেই। আচ্ছা, এখন ফার্স্টে যে কাজটা করবো, আমার কানেকশন যে ক্লাস আছে ওইটার হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি কড নামে। এটার মধ্যে আমরা কানেকশনটা বিল করবো। আর আরেকটা হচ্ছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, পিএস শর্ট ফর্মে লেখা। প্রিপেয়ার্ড স্টেটমেন্ট আমরা যে কাজটা করি, এটা হচ্ছে আমাদের যে স্টেটমেন্টটা থাকে, আমাদের কোয়েরিটা থাকে, ওইটা হচ্ছে পাস করবো। এটা আমরা একটু পরে দেখবো কাজটা। সো ফার্স্ট আমরা করলাম ট্রাই অ্যান্ড ক্যাচ। ট্রাই অ্যান্ড ক্যাচ কেন করি, যে যদি ট্রাই হইতে না পারে তাহলে আমাকে ইউজারকে বা আমার যে ইনফরমেশন যে ইউজ করবে তাকে আমাকে একটা ফিডব্যাক দিতে হবে যে তোমার কোনো একটা সমস্যা আছে। সেই কারণে আমরা ডেটাবেস লোডিং এর কোডটা ট্রাইতে রাখি। আর ক্যাচে কি রাখতেছি, যে যদি এটা কোনোভাবে লোডিং হইতে না পারে তাহলে যে ইরোডটা আসতেছে ওইটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা ফার্স্টে যে কাজটা করলাম, ওরাকলের যে জেডিবিসি ড্রাইভারটা আছে, এই ড্রাইভার নিয়ে আমরা কাজ করবো। এটার ভিতরে কিছু মেথডস আমাদের দরকার, সো এই ড্রাইভারটা আমরা হচ্ছে লোড করে দিব। তার জন্য আমরা লিখতেছি ক্লাস ডট ফর নেম ওরাকল জেডিবিসি ড্রাইভার, ওরাকল ড্রাইভার। এইটা কি করবে, আমরা যে এই যে ওরাকল ও জেডিবিসি 8টা নিয়ে রাখছিলাম না, এই যে এখানে ওয়েব ইনফো লিভের মধ্যে, আচ্ছা এটা রিফ্রেশ করা লাগবে। এই যে ওয়েব ইনফোর মধ্যে যে লিভের মধ্যে আমরা নিয়ে রাখছি, তার কাজ হচ্ছে এই লাইব্রেরির যে কল করবে, এই জেডিবিসি এর ড্রাইভারটা হচ্ছে লোড করে নিয়ে আসবে। সো এইটার মাধ্যমে হচ্ছে আমরা লোড করবো। এটা সবসময় সেমই থাকবে আমাদের, কখনো আমাদের প্রজেক্টে চেঞ্জ হবে না, লোডিং কাজটা সেম। দেন আমরা কি করব, ড্রাইভার যে ম্যানেজারটা আমরা লোড করলাম এখান থেকে, ওরাকলের ড্রাইভার, এখান থেকে আমরা হচ্ছে একটা কানেকশন বিল্ডিং করবো। কানেকশন বিল্ডিং এর জন্য আমাদের কি দরকার হবে, ইউজার নেম পাসওয়ার্ড দরকার হবে ডেটাবেসের। এন্ড তার সাথে সাথে আমরা যে কাজটা করতেছি, যে আমরা কি টাইপের কানেকশন করব। এখানে আমরা একটা লোকাল হোস্ট কানেকশন করতেছি। যদি আমার কাছে হোস্টিং থাকতো বা ডোমেইন থাকতো, আমি কি করতাম, ওই হোস্টিং এর একটা কানেকশন দিয়ে দিতাম। কি দিতাম, ধরেন হচ্ছে গিয়ে www.something.com,
বা এরকম টাইপের কিছু একটা, বা আমার ডেটাবেসের ওইখানে যেখানে ইমপ্লিমেন্ট করা আছে ওই হোস্টিং এর যে অ্যাড্রেসটা ডিপেন্ডস করে আর কি। সো ওইটা আমরা হচ্ছে এখানে বসাই দিতাম। বসানোর পরে দেন হচ্ছে আমরা আমাদের এই ডেটাবেসের ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দেবো। আপনাদের পাসওয়ার্ড মনে হয় A12345, আমারটা হচ্ছে এখানে ওনারা চেঞ্জ করে রাখছে, এটার জন্যই মিসম্যাচ হচ্ছিল। সো আমি এটা চেঞ্জ করে নিচ্ছি, এখন পাসওয়ার্ড হচ্ছে এটা। সো আমরা কন নিলাম, কনে আমরা কি রাখবো কানেকশন, এই ক্লাস কানেকশনের ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখছিলাম আগেই, যেটাতে নাল ভ্যালু দিয়েছিলাম। ওইটার মধ্যে ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন, ড্রাইভার ম্যানেজার যে ক্লাস ওইটার গেট কানেকশন মেথডটা কল দিচ্ছি, দিয়ে আমরা কি করতেছি এইখানে JDBC Oracle 3 @localhost 1521xc, এইটা হচ্ছে আমাদের এই SQL plus 21c এর জন্য বাই ডিফল্ট এটাই দিতে হবে, চেঞ্জ করা যাবে না। যদি আমাদের ভার্সন চেঞ্জ হয়, ওরাকলের ভার্সন চেঞ্জ হলে এখানে আমরা xc থেকে চেঞ্জ করে অন্য কিছু লিখি, কি লিখি ওটা আপনারা ভার্সনগুলো ইউজ করবেন। সো যেহেতু আমরা 21c ইউজ করব, আমাদের এক্সট্রিম এডিশন ইউজ করবো, সেইটাতে আমাদের চেঞ্জ করা লাগবে না। সো আমরা ফার্স্টে দিব হচ্ছে যে আমাদের ড্রাইভার যেটা, এই ড্রাইভারটা আমরা কিভাবে ইউজ করতে যাচ্ছি লোকাল হোস্ট হিসেবে, সেটা আপনারা দিবেন, এখানে কোনো চেঞ্জ হবে না। দেন আপনার ডেটাবেসের ইউজার নেম দিবেন, দেন কমা দিয়ে আপনার ডেটাবেসের পাসওয়ার্ড প্রোভাইড করবেন। সো প্রোভাইড করার পরে আমাদের কানেকশনটা বিল্ডিং হয়ে যাবে। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, নেক্সট আমরা কি করবো, আমাদের যে কোয়েরিটা, এই কোয়েরিটা হচ্ছে এক্সিকিউট করবো। কানেকশন বিল্ডিং শেষ, এখন আমরা কোয়েরি লিখবো। সো কোয়েরি তো সবাই আমরা লিখতে পারি, কিন্তু আমরা এখানে কিভাবে কোয়েরিটা লিখবো এটা আমরা এখানে আসি। সো আমরা যে কাজটা করতেছি, একটা ইউজার নামে হচ্ছে ইউজার 1 মনে হয় আমাদের টেবিলটার নাম। সো ইউজার 1 নামে একটা টেবিল আছে আমাদের ডেটাবেসে, ওই টেবিলে আমরা কি করব, নেম আর আইডিটা ইনসার্ট করব। সো ইনসার্টের কোয়েরি আমরা জানি, সো ইনসার্ট ইনটু ইউজার 1, তারপরে হচ্ছে আমরা কলামগুলোর নাম লিখি, কলাম লিখলাম নেম আর হচ্ছে ইমেল, এই দুইটাই আমাদের কোথায় আছে, ডেটাবেসে আছে। ডেটাবেস যদি আমরা একটু দেখতে চাই, ধরেন BSc ইউজার 1, সো ইউজার 1 এ কি আছে, আইডি আছে, নেম আছে, ইমেল আছে, এই তিনটা জিনিস আছে আমার কাছে। সো এই তিনটা জিনিসে আমি কি করব, এখন ভ্যালু প্রোভাইড করব। সো ভ্যালু প্রোভাইড করতে আমরা যে কাজটা করতেছি, যেহেতু আইডি আমরা অটো ইনক্রিমেন্ট দেওয়া লাগছে বা দিয়ে রাখছি, সো আমাদের আইডির ভ্যালুটা দেওয়া লাগবে না। সো দেওয়া লাগবে কি, নেম আর ইমেলের ভ্যালু। সো আমরা নেম আর ইমেলের ভ্যালুটা ইউজারের কাছ থেকে নিচ্ছি, ওইটাই প্রোভাইড করতেছি। সো ইনসার্ট করব নেম আর ইমেল, যে দুইটা কলাম আছে এই দুইটাতে ভ্যালু। এখন এই ভ্যালুগুলো আমরা এখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখছি, যে আমরা এখনো ভ্যালুগুলো প্রোভাইড করব না, ভ্যালুগুলো আমরা আস্তে আস্তে প্রোভাইড করব। মানে আমাদের কোয়েরির মধ্যে আমরা ভ্যালুগুলো প্রোভাইড করব না। ভ্যালুগুলো আমরা কোথায় নিয়ে রাখছি, এই যে উপরে দুইটা ভ্যারিয়েবল নিছি না, নেম আর ইমেল, এখানে নিয়ে রাখছিলাম না ইউজারের ফিডব্যাক থেকে, একদম ফার্স্টে আমরা বলছিলাম। সো এই দুইটা ভ্যালু হচ্ছে আমি অ্যাকচুয়ালি সেট করে দিব। সো কোয়েরির মধ্যে যদি ডিরেক্ট লিখতাম তাহলে ওইটা কাজ করতো না, ওইটা আমাদেরকে একটু কমা দিয়ে ভ্যারিয়েবলের জন্য $সাইন দিয়ে এভাবে লিখতে হইতো। সো আমরা এত ভেজালা না গিয়ে আমরা যে কাজটা করবো, দুইটা কোশ্চেন মার্ক দিয়ে দিব যে আমি এখনো ভ্যালু দেই নাই, ভ্যালুটা আননোন। তারপর আমরা কি করব, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট যে এখানে আমরা ক্রিয়েট করে রাখছিলাম একটা ভ্যারিয়েবল এই ক্লাসে, সরি অবজেক্ট, এইখানে আমরা যে জিনিসটা পাস করব, এই কানেকশনের প্রিপেয়ার্ড স্টেটমেন্ট পাস করব। কানেকশন যে আমাদের অবজেক্ট আছে তার মধ্যে একটা মেথড আছে, এই মেথডের মধ্যে হচ্ছে আমরা কি করব, এসকিউএলটা পাস করে দিচ্ছি। এসকিউএলটা কি, এই স্ট্রিংটা যেটা আমরা ক্রিয়েট করলাম, এটা বুঝতে পারছেন? তার মানে আমার এই পিএস এর মধ্যে এই স্ট্রিংটা চলে আসলো, যে এই স্ট্রিংটা হচ্ছে আসলে আমার কোয়েরিটা আমরা পাস করে দিলাম উইথ হেল্প অফ কানেকশন। তার মানে কানেকশন প্লাস হচ্ছে যে স্টেটমেন্টটা এসকিউএল হিসেবে যাচ্ছে ওইটা আমি পাস করে দিচ্ছি। সো আমার প্রিপেয়ার্ড স্টেটমেন্টে কি থাকতেছে, আমার কানেকশনও থাকতেছে, কানেকশনের সাথে সাথে কোয়েরিটাও চলে আসতেছে, বুঝতে পারছেন? এখন আমরা কি করব, এই যে দুইটা আননোন ভ্যালু ছিল না, এই আননোন ভ্যালুগুলোর ভ্যালু বসাচ্ছি। সো এই পিএস এর মধ্যে যে স্ট্রিংটা ছিল, এই স্ট্রিং এর প্রথম আননোন ভ্যালুটা আমরা নিয়ে নিচ্ছি, ওইখানে আমরা নেম বসাচ্ছি। এই নেমটা কি, এই যে উপরের যে ভ্যারিয়েবলটা, সো উপরের ভ্যারিয়েবলটা এখানে বসাই দিচ্ছি। সেকেন্ডে কি করতেছি, সেকেন্ড যে স্ট্রিংটা আছে যেখানে ভ্যালুটা আননোন আছে, অর্থাৎ এই আননোন ভ্যালুটার মধ্যে আমরা 2 দিচ্ছি, এটা কিন্তু আমাদের সিরিয়াল দিতে হবে। 1 এ যেহেতু নেম 1 দিচ্ছি, আননোন 1 এর জায়গায় 1 দিব, অর্থাৎ যেই সিকোয়েন্সে আমরা আননোন রাখতেছি ওই সিকোয়েন্সেই কিন্তু আমাদের ভ্যারিয়েবলগুলো প্রোভাইড করতে হবে, সিকোয়েন্স কিন্তু ব্রেক করা যাবে না। সো সেট স্ট্রিং 2 তে 2 আননোন যে 2টা আছে এখানে আমরা কি পাস করতে যাচ্ছি, ইমেলের ভ্যালু। সো আমরা ইমেলের ভ্যালুটা কোথায় রাখছিলাম, এই ইমেল নামে যে ভ্যারিয়েবল, সো ওই ভ্যারিয়েবলটা আমরা এখানে লিখে দিচ্ছি। সো তার মানে এই কোয়েরিটা আমাদের এই নেম আর ইমেল দুইটাই এখানে প্রোভাইড করে দিচ্ছে এই ps.setIn স্ট্রিং এর মাধ্যমে। সো আমার স্ট্রিংটা পরবর্তীতে দাঁড়াইছে ইনসার্ট ইনটু ইউজার নেম ইমেল ভ্যালুস, এই নেম যে ভ্যারিয়েবলের ভ্যালু সেটা, আর ইমেলের যে ভ্যারিয়েবলের ভ্যালু সেটা। বুঝা গেছে? এইটু কার কোশ্চেন আছে?
নেক্সট আমরা যে কাজ করবো, আমরা কোয়েরি রেডি করে ফেলছি কিন্তু কোয়েরিটা এখনো এক্সিকিউট করি নাই। এক্সিকিউট করার আমাদের হচ্ছে একটা কমান্ড দিতে হবে। সো এইখানে আমাদের দুইটা জিনিস হবে। একটা হচ্ছে যদি আমাদের কমান্ডের পরে আমাদের ডেটাবেসে কোনো একটা কিছু চেঞ্জ হয় তাহলে আমরা বলি যে ডেটাবেসে আপডেট হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব ps.execute_update লিখব। আর যদি আমাদের ডেটাবেসে কোনো চেঞ্জ না হয়, অনেক সময় হয় না আমরা সিলেক্ট করে শুধুমাত্র ভ্যালু দেখি, সিলেক্ট স্টার ফ্রম ইউজার 1, সিলেক্ট স্টার ফ্রম ওয়্যার 1, id is equal to 2, এরকম করে আমরা ডেটাগুলো দেখি না। এই ডেটা কি করে, ডেটাবেসে কোনো আপডেট করে না বা কোনো চেঞ্জেস নিয়ে আসে না। সো যখন ডেটাবেসে কোনো চেঞ্জেস নিয়ে আসে না তখন আমরা এখানে লিখব হচ্ছে এক্সিকিউট কোয়েরি। তখন আমাদের কোয়েরিটা হয়ে যাবে। এটাও আমরা দেখবো যখন আমরা রিড দেখবো, তখন আমাদের এক্সিকিউট কোয়েরি হয়ে যাবে। এটা আমরা পরবর্তীতে দেখবো। সো এখন আমাদের যেহেতু ডেটাবেসে কোনো একটা কিছু চেঞ্জ হবে, সো আমরা কি করব, এক্সিকিউট আপডেট করব। আর ডেটাবেসের যতগুলা ভ্যালু বা যতগুলা রো চেঞ্জ হবে, এক্সিকিউট আপডেট দিলে সেটার রেজাল্ট আমাদের হচ্ছে ফিডব্যাক হিসেবে রিটার্ন করে। তার মানে এক্সিকিউট আপডেট যে মেথড, তার কাজ হচ্ছে আমার ডেটাবেসে এক্সিকিউশন করা, এন্ড এক্সিকিউশন করার ফলে যতগুলা রো হচ্ছে সে কি করবে, রিটার্ন করবে। অর্থাৎ যতগুলা রোতে সে আপডেট করতেছে ওই রো এর ভ্যালুটা হচ্ছে সে আমাকে রিটার্ন করবে। তার মানে এখান থেকে আমি একটা ইন্টিজার ভ্যালু পাবো, যেখানে আমাকে বলবো 3, 4, 5 বা 1। এখানে আমরা কি করতেছি, একটা রো ইনসার্ট করতেছি না, এখানে ইনসার্ট কি একটাই হচ্ছে। সো তার মানে কি এটার ভ্যালু আমরা পাবো হচ্ছে 1। সো আমরা এখানে যে কাজটা করতেছি যে এইখান থেকে যে আমাকে আপডেট হচ্ছে, অর্থাৎ যতগুলা রো এফেক্ট হচ্ছে সেই ভ্যালুটা যেটা আমাকে রিটার্ন হিসেবে দিচ্ছে ওইটা আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল রোজে নিয়ে নিচ্ছি। এন্ড পরবর্তীতে আমরা চেক করব যে রোজের ভ্যালু কি 0 থেকে বেশি কিনা। কেন? কারণ যদি কোনো আপডেট না হয় রোজের ভ্যালু হয়ে যাবে কি 0, অর্থাৎ এইখানে রেজাল্টটা চলে আসবে 0 যদি ডেটাবেসে কোনো আপডেট না হয়, এফেক্ট না পড়ে। আর যদি এফেক্ট পড়ে একটা রোতে তাহলে 1 রিটার্ন করবে, যদি দুইটা রোতে এফেক্ট পড়ে তাহলে 2, তিনটা হলে 3, যতগুলোতে এফেক্ট হবে ততগুলো রো হচ্ছে আমাকে রিটার্ন করবে। তার মানে এটা রিটার্ন হচ্ছে আমার ডেটাবেসে কতগুলো আপডেট হচ্ছে, কতগুলো আমি নতুন ডেটা হচ্ছে পাস করতেছি বা চেঞ্জেস করতেছি। নেক্সট আমরা কি করতেছি, রোজের ভ্যালু যদি 0 থেকে বেশি হয় তাহলে আমরা বলে দিচ্ছি যে এই যে ডেটাটা ওটা আমরা ইনসার্ট করে ফেলছি। আর যদি আমাদের রোজের ভ্যালু 0 থেকে বড় না হয় তার মানে ইনসারশনটা আমাদের ফেল হয়েছে। সো ওইটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। আর লাস্টে আমরা ওই যে ক্যাচ এক্সেপশন দিচ্ছিলাম যে এই ট্রাই করতে গিয়ে যদি মাঝখানে কোনো একটা এরর চলে আসে এটা এক্সেপশন চলে আসবে। আর ফাইনালি যে কাজটা করতেছি, এইখানে যে ডেটাবেসের কানেকশনগুলো আমরা ওপেন করছিলাম, এই যে কানেকশন কন, প্রিপেয়ার্ড স্টেটমেন্ট, এগুলো হচ্ছে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন এটা আমাদের ক্লোজ করার দরকার কি, ক্লোজ না করলেও আমাদের চলে, সমস্যা নাই। বাট আপনি যখন একটা বড় প্রজেক্ট করবেন এরকম কানেকশন যদি ওপেন করে রাখেন সে কি করে মেমোরি কনজিউম করতে থাকে। সো একটা বড় প্রজেক্ট ধরেন যেটা হচ্ছে অলরেডি 1 GB র্যাম আপনার দরকার হয়, সেখানে যদি এক্সট্রা নেসেসারি করে প্রতিটা ফাইলে আপনি কানেকশন ওপেন করে রাখেন, সে কিছু কিছু আপনার মেমোরি স্পেস হচ্ছে অ্যালোকেট করে রাখেন। সো এই যে মেমোরিটা এক্সট্রা কনজিউম করতেছে, এইটা আসলে আমাদের রিয়েল লাইফে যখন আমরা সফটওয়্যারটা রান করতে যাবো আমাদের বেশি মেমোরির দরকার হবে। সো আমাদের সফটওয়্যারটা স্লো হয়ে যাবে, র্যাম বেশি সে হচ্ছে ইউজ করবে। সেই কারণে আমরা যে কাজ করবো, প্রতিটা পেজের এখানে কানেকশনটা অফ করে দিব, তাহলে আমরা যে কানেকশনটা ওপেন করছি ওটা ক্লোজ হয়ে যাবে, মেমোরি যে এক্সিকিউশনটা ওটা হচ্ছে গিয়ে আর অ্যালোকেশন হবে না। সো এটা কি হবে, আমাদের সফটওয়্যারটা ফাস্টার হবে। ক্লোজ না করলেও কিন্তু কাজ হয়, বাট ওই যে ক্লোজ না করলে কি হবে, সে একটা ছোট্ট একটা পোর্শনের এরকম মেমোরি হচ্ছে ইউজ করে রাখবে অলওয়েজ। আপনার সফটওয়্যারটা যতক্ষণ চলবে এখানে একটা মেমোরি ইউজ হবে। সো এরকম করে যদি আপনার 20টা 30টা পেজ থাকে, সো একটু করতে করতে অনেক মেমোরি কিন্তু কনজিউম হয়ে যাবে। আচ্ছা, তারপরে চলে আসি, কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের এক্সিকিউশন যেহেতু ইউজার সাকসেসফুল হয়ে যাবে, আমরা হচ্ছে ফিডব্যাকটা পেয়ে যাবো। সো এখন আমরা কি করি, এটা একটু রান করি, দেখি আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। সো আমরা যদি এইখান থেকে নতুন কোনো পেজে যাইতাম তাহলে আমরা কি লিখে দিতাম, ওই যে ফর্মের মধ্যে আমরা লিখে দিই না নতুন পেজের নাম অ্যাকশনে। তাহলে আমরা যদি নতুন পেজে যেতাম তাহলে এখানে আমরা কি করতাম, এই যে মেথডের এখানে অ্যাকশন দিয়ে লিখে দিতাম, ওই পেজের নাম দিয়ে দিতাম অ্যাকশন দিয়ে। আমরা এখানে ইকুয়াল দিয়ে ধরেন অ্যাড জেএসপি এইটা লিখে দিতাম, তাহলে আমাদের অ্যাড জেএসপি তে চলে যেত রেজিস্ট্রেশনে ইনসার্ট ক্লিক করার সাথে সাথে। কিন্তু আমরা যেহেতু এখন যেতে যাচ্ছি না, পরবর্তীতে আমরা যাব, আমরা যখন অন্য কাজগুলো করব। স্যার অন্য পেজে গেলে তখন সেই যাদের উপরে জেএসপি লিখছি তখন এই পেজে যায়। হ্যাঁ, যেই কাজগুলো করতেছি না এইখানের পেজের কাজ অন্য পেজে হবে না। এইটা যদি আমার অন্য পেজে করতে হয় তাহলে এই পুরোপুরি কাজটা আমাকে ওই পেজে করতে হবে। আমি যদি অ্যাড জেএসপি তে যাইতে চাই তাহলে পুরোপুরি কাজটা অ্যাড জেএসপি তে আমাকে এখানে রাইট করতে হবে, ওইটা আমি আগের পেজে পাবো না।
আগের পেজে যেটা ওটা আগের পেজেই থাকবে, নতুন পেজে যদি চলে আসে নতুন পেজে লিখতে হবে। আচ্ছা, সো আমি ইনসার্ট থেকে যেহেতু নেক্সট পেজে এখন যাইতে চাচ্ছি না, এখন আমরা সেম পেজেই থাকতে চাচ্ছি, সো আমরা এই সেম পেজেই হচ্ছে রান করবো, সো অ্যাকশন দিচ্ছি না। সো আমরা এটা যদি রান করি, ইমেল আর নেম চলে আসছে, সো আমরা নেম দিলাম হচ্ছে ধরেন রাজু, আর ইমেল দিলাম হচ্ছে ধরেন raju@gmail.com। যদি সবকিছু আমাদের কোডিং ঠিকঠাক মতো থাকে, যদি কোনো ইস্যুস না থাকে, তাহলে সে এখানে দেখাবে কি ইউজার ইনসার্ট সাকসেসফুল। সো আমরা ইনসার্ট করি, দেখেন চলে আসছে ইউজার ইনসার্ট সাকসেসফুল, তার মানে আমাদের ডেটাবেসে হচ্ছে ডেটাটা চলে গেছে। এখন আমরা হচ্ছে ডেটাবেসটা চেক করবো যে আসলেই আমাদের চলে গেছে কিনা। কিভাবে চেক করবো? ডেটাবেসের ভ্যালু দেখবো, সিলেক্ট স্টার ফ্রম ইউজার 1। সো এখন দেখেন এখানে একটু ব্রেকডাউন হয়ে আসে আমাদের এসকিউএল ক্লাস, এটা তো আমরা জানি। সো দেখেন একটা নেমের এগেনস্টে আমাদের হচ্ছে রাজু চলে আসছে, ইমেলের এগেনস্টে হচ্ছে raju@gmail চলে আসছে, আর এই আইডির এগেনস্টে হচ্ছে 1 ভ্যালু আসছে। এটা বাই ডিফল্ট, যতগুলো ইনসারশন করবো ততগুলো 1 2 3 4 হতে থাকবে। আমরা যদি আরেকটা ইনসারশন করি, এখানে যদি আমরা দিই হচ্ছে রানা, তারপর r@gmail.com, তাহলে এখানে কি হবে? আরেকটা ইনসারশন হবে, ইনসারশন হয় আমরা হচ্ছে আবার কি দেখতে হবে? আরেকটা ইনসারশনের ভ্যালু দেখতে হবে। সো দেখেন সেকেন্ড মানে 2 আসছে, রানা আসছে, r@gmail। সো যতগুলো ইনসারশন করবো সবগুলো ইনসারশন কিন্তু আমাদের ডেটাবেসে চলে যাবে। সো বুঝতে পারতেছেন কিভাবে কাজ করে? কারো কোশ্চেন আছে? সো এইভাবে কমান্ডগুলো কমপ্লিট করে আমরা আমাদের প্রজেক্টটা কমপ্লিট করবো। সো এটা হচ্ছে আমাদের ইনসারশন, এরপর আমরা রিড অপারেশন দেখবো, তারপর হচ্ছে আপডেট দেখবো, ডিলিট দেখবো, তাহলে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাবো। দেন তারপরে আমরা আমাদের প্রজেক্টের কাজগুলো শুরু করবো। সো আপনাদের এখন টাস্ক হচ্ছে আপনারা এরকম যে ফর্মটা ডিজাইন করছেন, এই ফর্মটা এই কোড দেখে দেখে ডেভেলপ করেন, ডেভেলপ করে আপনারা হচ্ছে এখন একটু রান করার চেষ্টা করেন। আপনারা আপনাদের যে ফর্মটা আছে ক্রিয়েট করছেন, এখান থেকে ভ্যালুটা নেন, নিয়ে হচ্ছে ডেটাবেসে সেভ